من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রত্যেককে ভালোবেসে এমন একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন এর জন্য আমরা প্রত্যেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে পরে জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার খুতবার শুরুতে কালাম পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা অতি উত্তম উম্মত, তোমরা সবথেকে ভালো উম্মত। কেন? তোমরা ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে নিষেধ করো। তোমাদের ভালো উম্মত হওয়ার একটাই মাত্র কারণ, এখানে আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে তোমরা ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে নিষেধ করো। কখন থেকে যদি আমরা এর বিপরীত করি, যদি আমরা ভালো কাজের আদেশ না করি আর অসৎ কাজ থেকে যদি নিষেধ না করি, তাহলে কিন্তু আমরা সেই খয়রুল মানে যে খয়রুল উম্মত ছাড়া ভালো উম্মত এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো না। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগয়িরহু বিয়াদি ফাইন লাম নাস্তাতি' ফাবিকলবি ফাইন লাম নাস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম নাস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযফুল ঈমান। যে ব্যক্তি মান রাআ মিনকুম কোন ব্যক্তি কোনো খারাপ কাজ করতে দেখবে, সে যেন তার যদি শক্তি থাকে সে যেন সেই কাজটা হাত দিয়ে বাধা দেয়। যদি তার হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন সে যেন তার মুখ দিয়ে সেই কথার প্রতিবাদ করে। যদি তার মুখ দিয়ে প্রতিবাদ করার শক্তি না থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন সে যেন তার অন্তর থেকে সেই কাজের ঘৃণা করে। যদি এই তিনটে কাজের ভিতরে যদি কেউ একটা কাজ না করে, ওয়াযালিকা আযাফুল ঈমান, রাসূলুল্লাহ জানিয়েছেন তার অন্তরে সরিষা পরিমাণ ঈমান নেই। আমরা আজকে চিন্তা করে দেখি, আমাদের সামনে আছে কত মানুষ অন্যায় অত্যাচার অবিচার করে যাচ্ছে, কত পাপাচার করে যাচ্ছে, আমাদের সামনে গুনাহ করে যাচ্ছে, অথচ আমরা নিজের চোখ দিয়ে দেখছি, কখনো প্রতিবাদ করিনি। আমরা তো ভাবছি আমরা ভালো কাজ করছি, আমরা আমল করছি, আমরা তো ভালো রাস্তায় আছি, যে যা পারে করতে করুক, আমাদের কি আছে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে না, তুমি আমার যদি উম্মত হও তাহলে এই কাজের প্রতিবাদ তোমাকে করতেই হবে। শুধু তাই নয়, যদি আমরা এই কাজের প্রতিবাদ করি আমরা কি পাবো, আর যদি এই কাজের প্রতিবাদ আমরা না করি তাহলে আমরা কি পাবো, এই দুটো নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ জানিয়েছেন যদি কেউ কোনো ভালো কাজের আদেশ করে, তাহলে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি। রাসূলুল্লাহ জানিয়েছেন যে ব্যক্তি কোন ব্যক্তিকে ভালো কাজের রাস্তা দেখাবে আর সেই ব্যক্তি যদি ওই কাজটা করে, তাহলে সে সেই ব্যক্তির ন্যায় সওয়াব পাবে। আপনি যদি কোন ব্যক্তিকে একটা ভালো কাজের রাস্তা দেখিয়ে দেন, সেই ব্যক্তি যতদিন ওই আমল করবে আপনার আমলনামায় সেই আমল আসতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোন ব্যক্তিকে কোন খারাপ কাজের রাস্তা দেখিয়ে দেন, সেই ব্যক্তি যতদিন এই খারাপ কাজ করতে থাকবে ততদিন আপনার আমলনামায় সেই খারাপ কাজগুলো জমা হবে। আজকে আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে আজকে যারা মানুষদেরকে খারাপ কাজের রাস্তা দেখিয়ে দেয়। তারা ভালো কাজের রাস্তা দেখাতে পারে না, কিন্তু খারাপ কাজের রাস্তা দেখিয়ে দেয়। উদাহরণ যদি আমি বলতে চাই, আজকে আমাদের সমাজের যুবকেরা তারা একটা মুভি দেখলে সেটা অন্যের কাছে শেয়ার করে যে দেখো এই মুভিটা আমি দেখেছি, এই মুভিটা এত সুন্দর লেগেছে, এই গানটা এত সুন্দর লেগেছে, এই ভিডিওটা এত সুন্দর লেগেছে, চলো তোমার কাছে শেয়ার করি, তোমার কাছে শেয়ার করি। কিন্তু তোমার একটু আগে মনে আফসোস হয় না? তুমি কি কবরে যাবে না? তুমি কি মৃত্যুবরণ করবে না? তুমি যদি আজকে মারা যাও, তোমার শেয়ার করা ভিডিওটা যতদিন অন্য মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে আছো, কবরে শোয়ার পরও তোমার আমলনামায় সেই গুনাহগুলো যাচ্ছে। দুনিয়ার মানুষ তোমার সেই খারাপ ভিডিও দেখছে, তোমার শেয়ার করা মুভিটা দেখছে, দেখে সেও গুনাহ করছে, আর আপনি কবরে চলে গিয়েও সেই গুনার ভাগটা হচ্ছে। তাহলে আমরা কোথায় আছি? শুধু তাই না, রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মধ্যে ঈমানের ছিটা ফোঁটাও নাই। শুধু তাই নয়, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার গায়ে মুহাম্মদের প্রাণ রয়েছে, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করো, অবশ্যই ভালো কাজের আদেশ করো, আর অবশ্যই খারাপ কাজ থেকে নিষেধ করো। যদি তোমরা ভালো কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, যদি নিষেধ না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাব পাঠাবেন। আর তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবেন না। আজকে আমরা দুনিয়ার জমিনে যদি তাকিয়ে দেখি, আজকে যদি ফিলিস্তিনের দিকে একটু তাকিয়ে দেখি, আজকে পুরো বিশ্বের মধ্যে যদি তাকিয়ে দেখি, মুসলমানদেরকে বিনা কারণে মুসলমানদেরকে মারা হচ্ছে, বিনা কারণে মুসলমানদের রক্ত রক্তাক্ত করা হচ্ছে, বিনা কারণে আমাদের মা বোনদের ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আজকের বিশ্বের বড় বড় শাসকেরা তারা নিজের গদিই বসে আছে, কিন্তু কখনো তারা অন্যায়ের প্রতিবাদ করে বলছে, কখনো অন্যায়ের প্রতিবাদ করে না। তাদের হাতে শক্তি থাকার পরেও আজকে তারা ফিলিস্তিনের হয়ে ভালো করে কথাই বলে না। যদি আজকে মুসলমান শাসকেরা যারা আজকে বড় বড় গদিতে বসে আছে, যারা বড় বড় সম্পদের পাহাড় নিয়ে বসে আছে, তারা যদি একবার ফিলিস্তিনের পক্ষ হয়ে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য, আমাদের মুসলিম মা বোনদের জন্য যদি ওই সমস্ত কাফের বেঈমান শাসকদের বিরুদ্ধে যদি একটা কথা বলতো, তাহলে আজকে মুসলমানদের এই অবস্থা হতো না। তাহলে আমরা রাসূলের কথা কিভাবে মান্য করছি? রাসূলুল্লাহ বলেছেন, যদি তোমার হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে তাহলে তুমি বাধা দাও। কিন্তু আজকের মানুষের হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকার পরেও তারা হাত দিয়ে বাধা দিচ্ছে না। শুধু তাই নয়, আজকে আমরা সারা বিশ্বের মধ্যে যদি আমরা কখনো দেখতে পাই কখনো আপনাদের শাসক আমাদের সামনে জুলুম করছে, আমরা কি বলছি? আমার তো শক্তি নাই, আমি কি বলবো, আমি তো ছোট মানুষ, আমি তো কোনো কথা বলতে পারবো না। যদি আমি ওর সামনে কথা বলতে যাই তাহলে আমাকে মারবে, আমাকে শেষ করে দেবে, আমার ক্ষতি করবে। রাসূলুল্লাহ জানিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم افضل الجهاد كلمه عدل عند سلطان جائر او امير جائر। উত্তম জিহাদ হচ্ছে ওই জিহাদ যখন তুমি কোন অত্যাচারী শাসকের নিকটে যাবে এবং তার কাছে হক কথার দাওয়াত দেবে, এইটাই হলো উত্তম জিহাদ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে জানিয়েছেন, সাইয়্যিদুশ শুআরা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাজুলুন ক্বামা ইলা ইমাম জাইর ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আর সেই ব্যক্তিও শহীদদের সর্দার, যে কোনো অত্যাচারী শাসকের নিকটে গেল এবং তাকে ভালো কাজের আদেশ করলো এবং তাকে অন্যায় কাজ থেকে নিষেধ করলো, অতঃপর সেই অত্যাচারী শাসক তাকে খুন করলো, তাকে হত্যা করলো, সেই ব্যক্তিও শহীদদের সর্দার। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের সামনে যখন কোনো অন্যায় হবে, কোনো পাপ হবে, যদি আমাদের হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে তাহলে আমরা যেন সেই অন্যায়টাকে হাত দিয়ে বাধা দিই। যদি অন্তত আমাদের হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে তাহলে যেন আমরা আমাদের মুখের দ্বারা সেই কথা তাদের প্রতিবাদ করি। যদি আমাদের মুখ দিয়ে প্রতিবাদ করার যদি আমাদের শক্তিও নাও থাকে তাহলে যেন আমরা অন্তরে সেই কাজটি ঘৃণা করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, ইদা আমিলাতিল খাতিয়াতু ফিল আরদি মান শাহিদাহা কানা কামান গাবা ওয়া মান কানা কামান শাহিদাহা ওয়া মান গাবা ফারদিহা কানা কামান শাহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন জমিনের মধ্যে কোনো পাপচার ছড়িয়ে পড়ে আর সেই ব্যক্তি যদি সেই কাজকে খারাপ মনে করে, সেই ব্যক্তি যদি তার মনের মধ্যে সেই কাজটার প্রতি খারাপ ধারণা রাখে, তাহলে সেই ব্যক্তি নাই, সে যেন ওখানে উপস্থিত ছিল না। আর যদি পক্ষান্তরে কেউ ওখানে উপস্থিত না ছিল, যদি কে সেই কাজটাকে সমর্থন করে, তাহলে সে ওই ব্যক্তি না, সে যেন ওখানে উপস্থিত ছিল। তাহলে আমরা যখন কোনো অন্যায় দেখবো, যদি আমাদের হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে তাহলে আমরা হাত দিয়ে বাধা দেবো, যদি না থাকে তাহলে মুখ দিয়ে বলবো, যদি তাও না পারি তাহলে অন্তর থেকে ঘৃণা করবো। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হাদিসের মধ্যে একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে একটা দল তারা নদীতে সফর করছিল, একটা জাহাজের মধ্যে করে নদীতে সফর করছিল, জাহাজের দুই দল হওয়ার কারণে তারা দুইটা দলে ভাগ হয়ে গেল। একটা দল উপর তলায় চলে গেল, একটা দল নিচের তলায় চলে আসলো। তখন নিচের তলার মানুষেরা উপর তলায় পানি আনতে যেত, তখন উপর তলার মানুষেরা বলছিল যে আমাদের পাটদম এখানে পানি আনতে আসবে না। তখন নিচের তলার মানুষেরা জাহাজের তলা ফুটো করতে লাগলো, তখন উপর তলার মানুষেরা তারা এসে বললো, তোমরা কেন নিচের তলা ফুটো করছো? তখন নিচের তলার মানুষেরা তারা বলেছিল, আমরাও পড়ে গেলে তোমরা আমাদের পানি আনতে দিচ্ছ না, আর আমাদের পানির প্রয়োজন, তাই আমরা জাহাজের তলা ফুটো করে জাহাজের তলা থেকে পানি বার করবো। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা দেখো তাহলে যদি ওই উপর তলার মানুষেরা যদি এই নিচের তলার মানুষদেরকে জাহাজের ফুটো করতে যদি বাধা না দেয়, তাহলে তারা নিজেরাও তো মরবে, সঙ্গে সঙ্গে তাদের সবাইকে নিয়ে তারা ডুবে যাবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
وصحبه وسلم. الله عز وجل إلى جبريل عليه السلام أن اقلم مدينة كذا وكذا بأهلها، فقال يا رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين. فقال اقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعن فيك ساعة قط. رسول الله صلى الله عليه وسلم জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিলেন যে একটা বস্তিকে উল্টে দাও। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন ওই বস্তির ভিতরে তোমার এমন একটা বান্দা আছে, ওই বস্তির ভিতরে তোমার এমন একটা বান্দা আছে যে চোখের পলক পরিমাণ গুনাহ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওকে আগে উল্টে দাও, তার উপরে ওই সমস্ত মানুষদেরকে উল্টে দাও। কারণ যখন আমার দুনিয়ার জমিনে যখন খারাপ কাজ হচ্ছিল, অন্যায় কাজ হচ্ছিল, সে শুধু নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, সে নিজের নামাজ রোজা এইসব নিয়ে ব্যস্ত ছিল, কখনো সেই অন্যায় প্রতিবাদ করেনি, কখনো সেই অন্যায়ের কারণে তার মুখটা একটু লাল হয়নি। তাই প্রথমে ওকে উল্টে দাও, তার উপরে যারা আছে তাদেরকে উল্টে দাও। সুতরাং আমরা এই হাদিসটা এই ঘটনা আমরা বুঝতে পারলাম, যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি, শুধু যদি আমরা নিজেরাই ভালো আমল করে যাই, তাহলে সেই রকম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিতে পারে। তাই আমাদের প্রত্যেককে ভালো কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে ভালো কাজে আদেশ করতে হবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই সমস্ত কাজ করার তৌফিক দান করতে বলি আমিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।